আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি আল্লাহর ক্ষমা ওই সমস্ত লোকেরা পাবে, আমি আল্লাহর জান্নাত ওই সমস্ত লোকেরা পাবে যাদের মধ্যে 4-5টা গুণ আর বৈশিষ্ট্য থাকবে। যাদের মধ্যে কয়েকটি গুণ এবং বৈশিষ্ট্য থাকবে, যাদের চরিত্রের মধ্যে এই 4-5টি গুণাবলী থাকবে, অবশ্যই তারা আমি আল্লাহর কাছে গুনাহ মাফ পাবে এবং তারা জান্নাত পাবে। মুসলমান ভাইরে আমার, মহাপরাক্রমশালী জান্নাতের মালিক, গুনাহ মাফ করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি গুনাহ মাফ তাদেরকে করব, আমি জান্নাত তাদেরকে দান করব। উইদ্দাত লিল মুত্তাকিন, যে সমস্ত ব্যক্তিরা মুত্তাকি, যারা তাকওয়া অর্জন করতে পেরেছে, মুত্তাকি হতে পেরেছে, তাদেরকেই আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর ভয়ে ভীতু হওয়া। আল্লাহর ভয়ে ভীতু হয়ে গুনাহকে বেঁচে থাকার তাকওয়ার 3টা স্তর বর্ণনা করা হয়েছে। একেবারে তৃতীয় স্তর, 3 নাম্বার স্তর হলো, কোন ব্যক্তি আল্লাহর ভয়ে ভীতু হয়ে যত প্রকারের কবিরা গুনাহ আছে, বড় গুনাহ আছে, আল্লাহর ভয়ে ভীতু হয়ে ওই লোকটা বড় বড় গুনাহগুলো করবে না, বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দিবে। এটা হলো তৃতীয় নাম্বার, তৃতীয় স্তরের তাকওয়া। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুফাসসিরিনগণ বর্ণনা করেন, মুহাদ্দিসিনগণ বলেন, দ্বিতীয় শ্রেণীর মুত্তাকি হলো তারা, সেকেন্ড ক্লাস তাকওয়া অর্জন তারা করেছে, যারা আল্লাহর ভয়ে বড় কোনো গুনার কাজ করে না, আল্লাহর ভয়ে ছোট কোনো গুনার কাজও করে না। এরা হলো দ্বিতীয় শ্রেণীর মুত্তাকি, দ্বিতীয় শ্রেণীর জান্নাতি ব্যক্তি। এরপরে 1 নম্বরে আল্লাহকে যারা ভয় করে চলে, 1 নম্বরে জান্নাতি ব্যক্তি হলো তারা। মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনগণ বর্ণনা করেন, 1 নম্বরে মুত্তাকি ব্যক্তি হলো তারা, 1 নম্বরে জান্নাতের দাবিদার ব্যক্তি হলো তারা, যারা আল্লাহর ভয়ে বড় কোনো গুনাহ করে না, আল্লাহর ভয়ে ছোট কোনো গুনাহ করে না, বরং দুনিয়ার সব কিছু থেকে নিজের অন্তরকে যারা আল্লাহর দিকে ঘুরায় রাখে, এরা হলো 1 নম্বর মুত্তাকি, এরা হলো 1 নম্বর জান্নাতি ব্যক্তি। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, 1 নম্বর মুত্তাকি আল্লাহর ভয়ে বড় কোনো গুনাহ করে না, আল্লাহর ভয়ে ছোট কোনো গুনাহ করে না, এবং দুনিয়ার সব কিছু থেকে তার অন্তরকে আল্লাহর দিকে ফিরায় রাখে। এই চরিত্র, এই বৈশিষ্ট্য ছিল নবীদের বৈশিষ্ট্য, নবীদের গুণাবলী। নবীগণ বড় কোনো গুনাহ করতেন না, নবীগণ ছোট কোনো গুনাহ করতেন না, এবং নবীগণ দুনিয়ার সব কিছু থেকে, ক্ষমতা, পাওয়ার, জায়গা জমি সবকিছু থেকে নবীগণ তার অন্তরকে একমাত্র আল্লাহর দিকে ফিরায় রাখতেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সাধারণ মানুষ নবীদের মতো তাকওয়া অর্জন করতে পারবো না, তবে 2 নম্বরের যে তাকওয়া এবং 3 নম্বরের যে তাকওয়া, এটা চাইলে আমি আপনি অর্জন করতে পারবো। 2 নম্বর তাকওয়া হলো, 2 নম্বর জান্নাতি মানুষের একটা পরিচয় হলো যে এই মানুষটা আল্লাহর ভয়ে বড় কোনো গুনাহ করবে না, আল্লাহর ভয়ে ছোট কোনো গুনাহ করবে না। এটা 2 নম্বরের মুত্তাকি ব্যক্তি, জান্নাতি মানুষদের বৈশিষ্ট্য। হ্যাঁ, এখনো বাংলার জমিনেও এমনও কিছু মানুষ খুঁজে পাওয়া যাবে যেই মানুষগুলো আল্লাহর ভয়ে বড় কোনো গুনাহ করে না, আল্লাহর ভয়ে ছোট কোনো গুনাহ করে না। এরা হলো 2 শ্রেণীর মুত্তাকি, 2 শ্রেণীর জান্নাতি ব্যক্তি। আর 3 শ্রেণীর জান্নাতি ব্যক্তি হলো যারা আল্লাহর ভয়ে বড় গুনার কাজ করবে না, তবে তাদের দ্বারা ছোট গুনার কাজ হতে পারে, ছোট সগীরা গুনাহ হয়ে যেতে পারে। ও মুসলমান, আমি আপনি চাইলে এই 2 শ্রেণীর আর 3 শ্রেণীর মুত্তাকি হতে পারবো, 2 শ্রেণীর আর 3 শ্রেণীর জান্নাতি হতে পারবো।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ক্ষমা মুত্তাকি ব্যক্তিদের জন্য, আমি আল্লাহর আসমান জমিন বরাবর জান্নাত হলো মুত্তাকি ব্যক্তিদের জন্য। মুত্তাকিদের কয়েকটি গুণ আল্লাহ পাক বর্ণনা করেছেন। আমি এটা তোমাদের পালনকর্তার ক্ষমার দিকে অগ্রসর হও এবং তোমরা ওই জান্নাতের দিকে এগিয়ে যাও যেই জান্নাতের সীমানা দুনিয়ার কোনো দেশের সমান নয়, জমিন সমান নয়, বরং ওই জান্নাতের দিকে তোমরা এগিয়ে যাও যে জান্নাতের সীমানা আসমান জমিন সমান। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুনিয়ার মানুষগুলাকে দুইটা জিনিস অর্জন করতে বলেছেন, দুইটা কাজের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এগিয়ে যেতে বলেছেন। এক নাম্বার বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের পালনকর্তা, তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাওয়ার দিকে তোমরা এগিয়ে যাও। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যেই জান্নাত ছোট্ট কোনো দেশের সমান নয়, যেই জান্নাত আসমান জমিন বরাবর এত বড় যেই জান্নাত, ওই জান্নাতের দিকে তোমরা এগিয়ে যাও। মুসলমান ভাইরে আমার, একজন মুসলমান লোকটা গরিব হোক, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও গরিব মুসলমান, বলো তো আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার দরকার তোমার আছে কি নাই? দুনিয়ার প্রত্যেকটা গরিব মুসলমান, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, তারা সবাই এই কথা বলবে যে হ্যাঁ, আমি যত গরিবই হই না কেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়া আমার জন্য অত্যন্ত জরুরি। আবার যদি কোনো মুসলমান 100 তলা বিল্ডিং এর মালিক হয়, 200 বিঘা 500 বিঘা জমির মালিক হয়, কোন মুসলমান যদি হাজার হাজার কোটি টাকার মালিক হয়, এত ধনী কোন ব্যক্তিকে যদি আমি আপনি বলি, ভাই আপনার তো টাকা পয়সা, জায়গা জমি, মাল দৌলত কোনো কিছুর অভাব নাই, আপনার কি আল্লাহর ক্ষমা পাওয়ার দরকার আছে কিনা? ওই হাজার হাজার কোটি টাকার মালিক মুসলমান ব্যক্তিও বলবে যে হ্যাঁ ভাই, আমি যত ধনী হই না কেন, আল্লাহর কাছে গুনাহ মাফ পাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি যদি সরকারি দলের সমর্থক হয়, যিনি দেশের প্রধানমন্ত্রী, কোন একজন কর্মী যদি ওই প্রধানমন্ত্রীর খুবই ভক্ত হয়, খুবই মহব্বতকারী হয়, আর এই কর্মী যদি 60-70 বছর ধরে প্রধানমন্ত্রীর ওই দল দেশে করে থাকে, ওই দলের পক্ষে কাজ করে থাকে, হাজার হাজার টাকা পয়সা যদি খরচ করে থাকে, শ্রম দিয়ে থাকে, মেহনত করে থাকে, আর এই কর্মী যদি একটা দরখাস্ত নিয়ে বড় বয়সে প্রধানমন্ত্রীর কাছে হাজির হয়, মাননীয় প্রধানমন্ত্রী, প্রায় 60-70টা বছর হলো আমি আপনার দল করি, আজ পর্যন্ত আপনার কাছে সরকারি কোনো চাকরি আমি চাই নাই, সরকারি বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, আমি বুড়ো হয়ে গেছি, মনে হয় বেশি দিন দুনিয়াতে আমি বাঁচব না, এই যে একটা দরখাস্ত নিয়ে আমি হাজির হয়েছি, এই দরখাস্তে আমি একটু আপনার সাইন চাই, স্বাক্ষর চাই। যেহেতু দেশের পুলিশ বাহিনী, প্রধানমন্ত্রী আপনার কথা শোনে, দেশের র্যাব বাহিনী আপনার কথা শোনে, দেশের ক্ষমতাশালী আর্মি বাহিনী আপনার কথা শোনে, দেশের সবকিছু যেহেতু আপনার কথা মতো পরিচালিত হয়, ও মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার দলের একজন কর্মী হিসাবে, আপনার ভক্ত হিসাবে, আমি টাকা পয়সা, বাড়ি গাড়ি, চাকরি কিছুই চাই নাই, আজকে একটা দরখাস্ত এনেছি, এই দরখাস্তে আমি লিখে রেখেছি আমার জীবনে যতগুলো গুনাহ হয়েছে, প্রধানমন্ত্রী আপনার ক্ষমতা ব্যবহার করে আপনি আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন, আমার এই দরখাস্তে সাইন করেন। বলুন তো, এই পাগল কর্মীর এই আবেদন শুনে প্রধানমন্ত্রী তার গুনাহ মাফের দরখাস্তে সে কি সাইন করবে? প্রধানমন্ত্রী কথা বলেন, সাইন দিবে? বরং প্রধানমন্ত্রী বলবে, শোনো ভাই,
তুমি আমার দলের একনিষ্ঠ কর্মী হতে পারো, তুমি আমার প্রচন্ড রকমের ভক্ত হতে পারো, আমার পাগল হতে পারো, আর আমি এই দেশের প্রধানমন্ত্রী হতে পারি, এই দেশের র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি সবাই আমার কথা শুনতে পারে, কিন্তু তুমি এমন একটা জিনিস আমার কাছে চেয়েছো, টাকা চাইলে তোমাকে আমি প্রধানমন্ত্রীর টাকা দিতে পারতাম, সরকারি চাকরি চাইলে চাকরি দিতে পারতাম, বাড়ি গাড়ি চাইলে বাড়ি গাড়ি তোমাকে দিতে পারতাম, কিন্তু তুমি তোমার জীবনের গুনাহ মাপ চেয়েছো আমার কাছে। আমার ভক্ত, আমার কর্মী রে, তোমার গুনাহ মাফ করা তো দূরের কথা, আমি প্রধানমন্ত্রী তো আমার নিজের গুনাহটাও মাফ করানোর ক্ষমতা রাখি না। কথা বলেন ঠিক কিনা? তার মানে পরিষ্কার হয়ে গেল, এই দুনিয়ার ধনী মানুষ হোক, গরিব মানুষ হোক, প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, সেনা প্রধান হোক, পুলিশ প্রধান হোক, বিজিবি প্রধান হোক, র্যাব প্রধান হোক, এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ যদি নিজেকে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, তাকে অবশ্যই এই কথা বলতে হবে, আমি যেই চেয়ারেই বসে থাকি না কেন, অবশ্যই আমার আল্লাহর কাছে আমার গুনাহ মাফ পাওয়ার দরকার আছে। এই কথা বলতে হবে কিনা জোরে বলেন। দুনিয়ার কোন ব্যক্তি যত পাওয়ারফুল হোক, নিজের গুনাহ মাফ এটা সবাই চায়, সবাই চায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই যেই গুনার মাপ চাও, তোমরা যারা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করতে চাই, তোমাদেরকে ক্ষমা করতে চাই। আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা আমি আল্লাহর ক্ষমার দিকে তোমরা এগিয়ে আসো। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওই জান্নাতের দিকে এগিয়ে যাও যেই জান্নাতের সীমানা আসমান জমিন বরাবর। এত বড় জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দিতে চাই, ওই জান্নাতের দিকে তোমরা এগিয়ে আসো। দুনিয়ায় ভ্যানওয়ালা হোক, রিক্সাওয়ালা হোক, দিনমজুর হোক, প্রত্যেকটা গরিব মানুষ জান্নাতের আশা করে। আপনি কোন গরিব মানুষকে জিজ্ঞাসা করলেও বলবে যে হ্যাঁ আমি জান্নাত চাই। আবার যদি কোনো ধনী মানুষকে আপনি জিজ্ঞাসা করেন আপনি কি জান্নাত চান, বলবে হ্যাঁ জান্নাত চাই। সরকারি দলের লোকদেরকে যদি বলেন জান্নাত চান কিনা, বলে হ্যাঁ জান্নাত চাই। বিরোধী দলের লোকদেরকে যদি বলেন জান্নাত চান কিনা, বলবে হ্যাঁ জান্নাত চাই। প্রধানমন্ত্রীকে যদি বলেন তিনিও বলবেন আমি জান্নাত চাই। প্রেসিডেন্টও বলবে আমি জান্নাত চাই। সেনা প্রধানও বলবে আমি জান্নাত চাই। পুলিশ প্রধানও বলবে আমি জান্নাত চাই। র্যাব প্রধানও বলবে আমি জান্নাত চাই। বিজিবি প্রধানও বলবে আমি জান্নাত চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা প্রত্যেকটা মানুষ যেই জান্নাত পাওয়ার আশা করো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি ওই আসমান জমিন বরাবর জান্নাতের দিকে তোমরা এগিয়ে আসো। জোরে বলুন মারহাবা। আপনারা কি রাগ করতেছেন? মুসলমান ভাইরে আমার, প্রমাণিত হলো দুনিয়ার প্রত্যেকটা মানুষ তার গুনাহ মাফ চায়। প্রমাণিত হলো দুনিয়ার প্রত্যেকটা মানুষ জান্নাত চায়। আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করতে চান, তিনিও জান্নাত দিতে চান। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি আল্লাহর ক্ষমা ওই সমস্ত লোকেরা পাবে, আমি আল্লাহর জান্নাত ওই সমস্ত লোকেরা পাবে যাদের মধ্যে 4-5টা গুণ আর বৈশিষ্ট্য থাকবে। যাদের মধ্যে কয়েকটি গুণ এবং বৈশিষ্ট্য থাকবে, যাদের চরিত্রের মধ্যে এই 4-5টি গুণাবলী থাকবে, অবশ্যই তারা আমি আল্লাহর কাছে গুনাহ মাফ পাবে এবং তারা জান্নাত পাবে। মুসলমান ভাইরে আমার, মহাপরাক্রমশালী, জান্নাতের মালিক, গুনাহ মাফ করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি গুনাহ মাফ তাদেরকে করব, আমি জান্নাত তাদেরকে দান করব। উইদ্দাত লিল মুত্তাকিন,
যে সমস্ত ব্যক্তিরা মুত্তাকি, যারা তাকওয়া অর্জন করতে পেরেছে, মুত্তাকি হতে পেরেছে, তাদেরকেই আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর ভয়ে ভীতু হওয়া। আল্লাহর ভয়ে ভীতু হয়ে গুনাহকে বেঁচে থাকার তাকওয়ার তিনটা স্তর বর্ণনা করা হয়েছে। একেবারে তৃতীয় স্তর, 3 নাম্বার স্তর হলো কোন ব্যক্তি আল্লাহর ভয়ে ভীতু হয়ে যত প্রকারের কবিরা গুনাহ আছে, বড় গুনাহ আছে, আল্লাহর ভয়ে ভীতু হয়ে ওই লোকটা বড় বড় গুনাহগুলো করবে না, বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দিবে। এটা হলো তৃতীয় নাম্বার, তৃতীয় স্তরের তাকওয়া। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুফাসসিরিনগণ বর্ণনা করেন, মুহাদ্দিসিনগণ বলেন, দ্বিতীয় শ্রেণীর মুত্তাকি হলো তারা, সেকেন্ড ক্লাস তাকওয়া অর্জন তারা করেছে যারা আল্লাহর ভয়ে বড় কোনো গুনার কাজ করে না, আল্লাহর ভয়ে ছোট কোনো গুনার কাজও করে না। এরা হলো দ্বিতীয় শ্রেণীর মুত্তাকি, দ্বিতীয় শ্রেণীর জান্নাতি ব্যক্তি। এরপরে 1 নম্বরে আল্লাহকে যারা ভয় করে চলে, 1 নম্বরে জান্নাতি ব্যক্তি হলো তারা। মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনগণ বর্ণনা করেন, 1 নম্বরে মুত্তাকি ব্যক্তি হলো তারা, 1 নম্বরে জান্নাতের দাবিদার ব্যক্তি হলো তারা যারা আল্লাহর ভয়ে বড় কোনো গুনাহ করে না, আল্লাহর ভয়ে ছোট কোনো গুনাহ করে না, বরং দুনিয়ার সব কিছু থেকে নিজের অন্তরকে যারা আল্লাহর দিকে ঘুরায় রাখে, এরা হলো 1 নম্বর মুত্তাকি, এরা হলো 1 নম্বর জান্নাতি ব্যক্তি। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, 1 নম্বর মুত্তাকি আল্লাহর ভয়ে বড় কোনো গুনাহ করে না, আল্লাহর ভয়ে ছোট কোনো গুনাহ করে না, এবং দুনিয়ার সব কিছু থেকে তার অন্তরকে আল্লাহর দিকে ফিরায় রাখে। এই চরিত্র, এই বৈশিষ্ট্য ছিল নবীদের বৈশিষ্ট্য, নবীদের গুণাবলী। নবীগণ বড় কোনো গুনাহ করতেন না, নবীগণ ছোট কোনো গুনাহ করতেন না, এবং নবীগণ দুনিয়ার সব কিছু থেকে, ক্ষমতা, পাওয়ার, জায়গা জমি সবকিছু থেকে নবীগণ তার অন্তরকে একমাত্র আল্লাহর দিকে ফিরায় রাখতেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সাধারণ মানুষ নবীদের মতো তাকওয়া অর্জন করতে পারবো না, তবে দ্বিতীয় নাম্বারের যে তাকওয়া এবং তৃতীয় নাম্বারের যে তাকওয়া, এটা চাইলে আমি আপনি অর্জন করতে পারবো। দ্বিতীয় নাম্বার তাকওয়া হলো, দ্বিতীয় নাম্বার জান্নাতি মানুষের একটা পরিচয় হলো যে এই মানুষটা আল্লাহর ভয়ে বড় কোনো গুনাহ করবে না, আল্লাহর ভয়ে ছোট কোনো গুনাহ করবে না। এটা দ্বিতীয় নাম্বারের মুত্তাকি ব্যক্তি, জান্নাতি মানুষদের বৈশিষ্ট্য। হ্যাঁ, এখনো বাংলার জমিনেও এমনও কিছু মানুষ খুঁজে পাওয়া যাবে যেই মানুষগুলো আল্লাহর ভয়ে বড় কোনো গুনাহ করে না, আল্লাহর ভয়ে ছোট কোনো গুনাহ করে না। এরা হলো দ্বিতীয় শ্রেণীর মুত্তাকি, দ্বিতীয় শ্রেণীর জান্নাতি ব্যক্তি। আর তৃতীয় শ্রেণীর জান্নাতি ব্যক্তি হলো যারা আল্লাহর ভয়ে বড় গুনার কাজ করবে না, তবে তাদের দ্বারা ছোট গুনার কাজ হতে পারে, ছোট সগীরা গুনাহ হয়ে যেতে পারে। ও মুসলমান, আমি আপনি চাইলে এই দ্বিতীয় শ্রেণীর আর তৃতীয় শ্রেণীর মুত্তাকি হতে পারবো, দ্বিতীয় শ্রেণীর আর তৃতীয় শ্রেণীর জান্নাতি হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ক্ষমা মুত্তাকি ব্যক্তিদের জন্য, আমি আল্লাহর আসমান জমিন বরাবর জান্নাত হলো মুত্তাকি ব্যক্তিদের জন্য। মুত্তাকিদের কয়েকটি গুণ আল্লাহ পাক বর্ণনা করেছেন, আমি এটা বলে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে ক্ষমা পাবে তারা
আমি আল্লাহর কাছে আসমান জমিন সমান জান্নাত তারা পাবে যারা ধনী অবস্থাতেও আমি আল্লাহর জন্য দান করে, গরিব অবস্থাতেও যারা আমি আল্লাহর জন্য দান করে, এই সমস্ত দানকারী ব্যক্তিরা আমি আল্লাহর কাছে আসমান জমিন বরাবর জান্নাত পাবে। এই দানকারী ব্যক্তিরা আমি আল্লাহর কাছে গুনাহ মাফ পাবে। যারা ধনী হলো দান করে, গরিব হলো দান করে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কাযিমিনাল গায়য, আমি আল্লাহর কাছে ক্ষমা পাবে তারা, আমি আল্লাহর কাছে আসমান জমিন বরাবর জান্নাত পাবে তারা, যারা নিজেদের রাগকে ক্ষোভকে যারা নিয়ন্ত্রণ করতে পারে। বলুন সুবহানাল্লাহ। রাগ ক্ষোভ গোসাকে যারা নিয়ন্ত্রণ করতে পারে তাদেরকেও আল্লাহ পাক গুনাহ মাফের ওয়াদা দিয়েছেন, জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। এই রাগ ক্ষোভের কারণে মা বাবা আপন কলিজার টুকরা সন্তানকেও অনেক সময় হত্যা করে ফেলে। রাগ ক্ষোভের কারণে কলিজার টুকরা সন্তান অনেক সময় মা বাবাকে হত্যা করে ফেলে। রাগ ক্ষোভের কারণে ভাই ভাইয়ের গায়ে হাত উঠায়, বোনের গায়ে হাত উঠায়, একজন আরেকজনের প্রতি অত্যাচার করে, অবিচার করে রাগের কারণে। এমনকি রাগ যখন বেশি হয়ে যায়, নিয়ন্ত্রণ করতে না পেরে স্বামী বেচারা তার বউটারে এমন ভাবে বলে ফেলে, তুমি তালাক, তোমার মাও তালাক, দাদি তালাক, নানি তালাক, তোমার 14 গোষ্ঠী তালাক। এমনও অনেক কথা অনেক স্বামীরা বউকে বলে ফেলে। কথা বলেন ঠিক কিনা? বিয়ে করছে একজন আর তালাক দিয়ে দেয় 14 গোষ্ঠীরে। সংসার যখন ভেঙ্গে খান খান, পরে যখন মনে পড়ে জরিনার মা সারা কেমনে থাকবো, তখন পকেটে 2-3 হাজার টাকা নিয়ে মোল্লা মুন্সি খোঁজে। হুজুর, রাগের মাথায় বউডারে, বউরে মাওডারে, নানা নানি 14 গোষ্ঠীরে তালাক দিয়ে দিছি, এখন কোন রাস্তা আছে কিনা, টাকা লাগে 2-4 হাজার টাকা নেন, একটু রাস্তা বের করে দেন। আরে রাস্তা বের করে ইসলামী রাষ্ট্র হলে যে সমস্ত স্বামীরা আলেম ওলামার সাথে কথা আলোচনা না করে, তালাকের সুন্নাহ পদ্ধতি না জেনে যারা রাগের মাথায় স্ত্রীকে 14 গোষ্ঠী তালাক দিয়ে ফেলে, ইসলামী রাষ্ট্র হলে এদেরকে ধরে ধরে আগে লাঠি পেটা করা হতো। কথা বলে ঠিক কিনা? তালাক কোনো গালির নাম নয়। কবুল শব্দের মধ্যে দিয়ে যেমন 2টি মানুষের জীবন জোড়া লাগে, সংসার শুরু হয়, এই তালাক শব্দের মাধ্যমে সেই জীবন সংসার ভেঙ্গে খান খান হয়ে যায়। এটা গালি বানানো যাবে না। যদি তালাক দিতে হয়, আলেম ওলামার সাথে পরামর্শ করে, মুরব্বিদের সাথে পরামর্শ করে, ঠান্ডা মাথায় আলোচনা করে সর্বোচ্চ প্রথমে 1 তালাক দিয়েই ক্ষান্ত হতে হবে। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহ পাক এটাই বলেন, যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, যারা রাগকে কন্ট্রোল করতে পারে, ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ ক্ষমা করব, তাদেরকে আমি আল্লাহ আসমান জমিন সমান জান্নাত দান করব। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আফিনা আনিন নাস, ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব, ওই সমস্ত মানুষদেরকে আসমান জমিন সমান জান্নাত আমি আল্লাহ দিব, যেই সমস্ত মানুষগুলো অন্য মানুষকে ক্ষমা করে। আমি আল্লাহর কাছে যারা ক্ষমা চায়, আমি আল্লাহর কাছে যারা গুনাহ মাফ পেতে চায়, তাদেরও উচিত অন্য লোকদেরকেও ক্ষমা করা। কথাগান ঠিক কিনা? খালি আমি নিজে গুনাহ মাফ চাবো, নিজে আল্লাহর কাছে ছাড় চাবো, মুক্তি চাবো, আর কোন মানুষকেই পান থেকে চুন খসলেই আমি তার হাত কাটবো, পা কাটবো, চোখ তুলে ফেলবো, হত্যা করব, গুম করব, খুন করব, আমি যা খুশি করে যাব, আর আল্লাহর কাছে আমি গুনাহ মাফ পাওয়ার আশা করব, এই রকম জালেমদের ক্ষমা আল্লাহ করে না। তো আমি সময় যেহেতু স্বল্প, ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠান এখনই শুরু হবে, আমার সময় যেটা দেওয়া হয়েছে শেষ পর্যায়ে, আমি যেই কথাটা বললাম, দুনিয়ার প্রত্যেকটা মানুষ ধনী হোক গরিব হোক, বলুন তো আল্লাহর কাছে গুনাহ মাফ চায় কিনা? কথা বলেন। সব মানুষ গুনাহ মাফ চায়। 2 নম্বরে বলেছি, দুনিয়ার প্রত্যেকটা মানুষ ধনী হোক গরিব হোক, প্রত্যেকটা মানুষ জান্নাত চায়। কথা কোন ঠিক কিনা? তো প্রত্যেকটা মানুষ ক্ষমা পাওয়ার জন্য
এবং জান্নাত পাওয়ার জন্য আমি তিনটা আমলের কথা এখন বলেছি। এক নাম্বার বলেছি ধনী হই গরিব হই সব সময় আল্লাহর জন্য দানকে চালু রাখা, এটা আল্লাহ বড় পছন্দ করে। এই লোকটারে আল্লাহ ক্ষমা করবেন, আসমান জমিন সমান জান্নাত দিবেন। যেই লোকটা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই লোকটাকে আল্লাহ পাক ক্ষমা করবেন, আসমান জমিন সমান জান্নাত দিবেন। যেই লোকটা অন্য মানুষকে ক্ষমা করতে পারে আল্লাহ পাকও তাকে ক্ষমা করবেন, আসমান জমিন বরাবর জান্নাত দিবেন। এই তিনটা কথার উপরে আমল করতে পারবো কারা কারা? হাত দেখতে চাই। যে আমরা ধনী হই গরিব হই সাধ্য অনুযায়ী দান চালু রাখবো। 2 নম্বরে যে আমরা আমাদের রাগকে নিয়ন্ত্রণ করব, রাগ অনুযায়ী কোনো রায় ফয়সালা সিদ্ধান্ত দিব না। 3 নম্বরে আমরা যেহেতু আল্লাহর কাছে ক্ষমা চাই আমরাও অন্য মানুষদেরকে ক্ষমা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার আমল ধনী গরিব উভয় অবস্থায় দান করা। পকেটে একটু হাত ঢুকাই। 1 নাম্বার আমলটা আমিও করি, আপনারাও করেন। জুলুম নাই, আমি জোর করে টাকা কারো কাছ থেকে নিতে আসি নাই। হাত ঢোকান যার কাছে যা আছে। এই মুহূর্তে সব থেকে বড় যে নোটটা আছে আল্লাহর হস্তে, এই নোটটা আজকে আমাকে দিবেন এই আয়াতের উপরে আমল করার জন্য। এখানে এসেও দিতে পারেন, ওখান থেকেও আপনারা দিতে পারেন। হ্যাঁ এই ছেলে, হ্যাঁ দোকানে কালেকশন হবে মাদ্রাসার ব্যাচ পরে। মাদ্রাসার ব্যাচ পরে যারা দোকানে যাবেন দোকানদার ভাইয়েরা আপনারা বেশি বেশি দান করবেন। মাহফিলকে উপলক্ষ করে মোটামুটি ভালোই ব্যবসা আপনাদের হয়, ইনকাম হয়।